আমরা সকলেই জানি জাহান্নামের আগুন অত্যন্ত ভয়ঙ্কর, কিন্তু আপনি কি জানেন জাহান্নামের সবচেয়ে ভয়াবহ, অন্ধকার এবং যন্ত্রণাদায়ক স্তরটি কাফের বা মুশরিকদের জন্য নয়, বরং এটি বরাদ্দ করা হয়েছে এমন একদল মানুষের জন্য যারা বাইরে থেকে দেখতে ঠিক আমাদের মতোই মুমিন। তারা আমাদের সাথে নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু তাদের ভেতরের আসল রূপ অত্যন্ত ভয়ঙ্কর। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে ঘোষণা করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, আর তুমি কখনো তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব এই ভয়ঙ্কর পরিণতি যাদের, তারা আসলে কারা, তাদের প্রকৃত পরিচয় কি। আর কথায় কথায় আমরা যে অন্যকে মুনাফিক বলে থাকি, ইসলামে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। মুনাফিক শব্দটি এসেছে আরবি নিফাক শব্দ থেকে। এর শাব্দিক অর্থ হল দ্বিমুখী নীতি, অর্থাৎ ভেতরে এক আর বাইরে অন্যরকম। ইসলামী শরীয়তের পরিভাষায় মুখে ঈমানের কথা স্বীকার করে অন্তরে কুফর বা অবিশ্বাস লুকিয়ে রাখাকেই নিফাক বলা হয়। এরা মুসলমানদের সাথে মিশে মুমিন হবার অভিনয় করে, কিন্তু সুযোগ পেলেই ইসলাম ও মুসলমানদের ক্ষতি সাধনে লিপ্ত হয়। সূরা বাকারার ৮ ও ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এদের চিত্র তুলে ধরেছেন। আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালে ঈমান এনেছি, অথচ তারা মুমিন নয়। তারা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদের ছাড়া অন্য কাউকেই ধোঁকা দেয় না, অথচ তারা তা উপলব্ধি করতে পারে না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের কিতাবে লেখা হয়েছে, মুনাফিকরা আল্লাহ বা মুমিন কাউকেই ধোঁকা দিতে পারে না, কারণ আল্লাহ সবকিছুই জানেন এবং তিনি মুমিনদেরকেও এদের চক্রান্ত সম্পর্কে জানিয়ে দেন। আসলে ধোঁকা দিতে গিয়ে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করে, যার ফলে দুনিয়ায় তারা লাঞ্ছিত হয় এবং আখেরাতও ধ্বংস করে। তাহলে আমরা এদের চিনব কিভাবে? একজন মুনাফিকের কিছু সুনির্দিষ্ট বাহ্যিক লক্ষণ রয়েছে, যা দেখলে আমাদের সতর্ক হওয়া জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি স্বভাব যার মধ্যে থাকবে সে খাঁটি মুনাফিক, আর যার মধ্যে এগুলোর কোনো একটি থাকবে তা ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যাবে। স্বভাবগুলো হলো: 1. যখন তাকে বিশ্বাস করে কিছু আমানত রাখা হয় সে তার খেয়ানত করে। 2. কথা বললে মিথ্যা বলে। 3. ওয়াদা করলে তা ভঙ্গ করে। এবং 4. কারোর সাথে বিবাদে জড়ালে গালিগালাজ বা অশালীন ভাষা ব্যবহার করে। এখন প্রশ্ন হলো, মুনাফিকের এই আলামতগুলো কেন দেয়া হয়েছে? অন্যকে মুনাফিক হিসেবে চিহ্নিত করার জন্য, নাকি নিজেকে যাচাই করার জন্য? আবার সোশ্যাল মিডিয়ায়, চায়ের আড্ডায় বা বাস্তব জীবনে একটু মতের অমিল হলেই আমরা খুব সহজেই অন্যকে মুনাফিক ট্যাগ দিয়ে দেই। কারণে অকারণে কাউকে এভাবে মুনাফিক বলা কি ইসলাম আদৌ অনুমোদন করে? এক কথায় এর উত্তর হলো না, কারণ মুনাফিকই হলো সম্পূর্ণ অন্তরের বিষয়, আর অন্তরের গোপন খবর একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। কেউ বাহ্যিক কোনো বড় অপরাধ করলেও তাকে সরাসরি মুনাফিক বলে রায় দেওয়ার কোনো অধিকার সাধারণ মানুষের নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে উম্মতকে কঠোরভাবে সতর্ক করে বলেছেন, কোনো ব্যক্তি যদি তার ভাইকে কাফের বলে, তবে তাদের দুজনের যে কোনো একজনের ওপর তা পতিত হবে। যদি সে সত্যিই তা হয় তবে ভালো, অন্যথায় যে বলেছে তার ওপরই তা ফিরে আসবে। আবার ধরুন কেউ ওয়াদা ভঙ্গ করল, আমরা খুব সহজেই তাকে বলে দেই, তুমি তো মুনাফিক। কিন্তু ভেবে দেখুন তো, আমরা কি আমাদের বাবা মা, সন্তান, অফিসের বস কিংবা পাওনাদারকে দেওয়া সব ওয়াদা কি আমরা নিজেরাই ঠিকমতো রক্ষা করতে পারি? নানা বাস্তবতায় মানুষ হিসেবে আমরাও তো ব্যর্থ হই।
তাই ওয়াদা ভঙ্গের অপরাধে অন্যকে মুনাফিক বলার আগে নিজেদের দিকে তাকিয়ে দেখতে হবে আমরা কতটুকু কথা রাখছি। একইভাবে মুনাফিকির অন্যান্য লক্ষণগুলোও অন্যের মধ্যে খোঁজার আগে নিজের ভেতরে আছে কিনা তা দেখা বেশি প্রয়োজন। সাহাবীদের জীবনের দিকে তাকালে আমরা রীতিমতো অবাক হই। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইমানের দৃঢ়তা দেখে শয়তানও রাস্তা পাল্টে ফেলত, তিনি পর্যন্ত নিজের নিফাকির ব্যাপারে ভয়ে কাঁপতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনীয়তার রক্ষক হিসেবে পরিচিত সাহাবী হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুনাফিকদের তালিকায় আমার নাম রেখেছেন? দর্শক, একটু চিন্তা করে দেখুন, যাদের জান্নাতের সুসংবাদ এই দুনিয়াতেই দেওয়া হয়েছিল, তারা নিজেদের ভেতরে নিফাক থাকার ভয়ে কতটা তটস্থ ছিলেন। আর আজ আমরা নিজেরা নিজেদের পুরোপুরি নিরাপদ মনে করে খুব সহজেই অন্যের দিকে আঙুল তুলছি। তাই আসুন অন্যের দোষ খোঁজার আগে নিজের আয়নায় নিজেকে দেখি। কথায় কথায় অন্যকে মুনাফিক বলে নিজের আমলনামায় ধ্বংস ডেকে না আনি। হাদিসে উল্লেখিত মুনাফিকের লক্ষণগুলো নিজের মধ্যে থাকলে আজই তা শুধরে নেওয়ার শপথ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিফাকের ভয়াবহ ব্যাধি থেকে অন্তরকে মুক্ত রাখার তৌফিক দান করুন এবং খাঁটি মুমিন হিসেবে জীবন যাপনের সুযোগ করে দিন। আমিন। তালহা ইবনে রেজা, নিউজ 24।